الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم شيخ العرب والعجم আল্লামা সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির দীর্ঘদিনের চাষ করা উর্বর জনপদ বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী খ্যাত বিভাগীয় শহর সিলেটের ঐতিহ্যবাহী শিবগঞ্জ এলাকায় প্রতিষ্ঠিত হেদায়েতুল ইসলাম মাদ্রাসার আজকের এই দিনী মাহফিলের পবিত্র এশার নামাজ পরবর্তী অধিবেশনের সভাপতির আসন উপবিষ্ট মুহতারম সদর ইজলাস, মঞ্চে আসেন দিগর হযরত উলামায়ে কেরাম। আজকের প্রাকৃতিক এই দুর্যোগকে উপেক্ষা করে দিনী মাহফিলকে অন্তর থেকে ভালোবেসে শহুরে সভ্যতার শতব্যস্ততা সত্ত্বেও বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয় মর্দে মুজাহিদ ভাইরা, পর্দার আড়ালের পর্দানিশীন আমার সম্মানিতা মা ও বোনেরা, সুপ্রিয় সিলেটবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আসমানের নিচে জমিনের উপরে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করেছেন। ইচ্ছা করলে আমাদের আল্লাহ আমাদেরকে পশু পাখি হিসেবে তৈরি করতে পারতেন। আল্লাহর মনসা হলে আমাদেরকে ইহুদি খ্রিস্টানের ঘরেও জন্ম দিতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
মেহরবানি করে আমাদেরকে দু জাহানের সরদার আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গুশামা আমিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্বিত উম্মত পরিচয় দিয়ে শান্তির বাণী কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করিয়ে মুসলমান হিসেবে কবুল করেছেন। সর্বোপরি একটি দ্বীনি মাহফিলে আমরা যদি হাজির হই, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজামন্দি হাসিলের উদ্যোগ্র বাসনা নিয়ে যদি আমরা এখানে বসি, তাহলে আমাদের সগীরা গুনাহগুলো মাফ হবে। এই অনুভূতি, এই চেতনা, এই ফিলিংসটুকু মনের মধ্যে ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের এই শামিয়ানার নিচে আমাদেরকে কিছু সময় কথা বলা ও শোনার তৌফিক এনায়েত করেছেন। যে আল্লাহ, যার কাছে কাল কিয়ামতের দিবসে আমাদের প্রতিটি মুহূর্তের পুঙ্খানুপুঙ্খ জবাবদিহি করতে হবে, শুধুমাত্র তাকে রাজি ও খুশি করার উদ্দেশ্যে আমরা খুলুসিয়তের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। হযরত মুসল্লিয়ানে কেরাম, সকালে বৃষ্টি হয়েছে, এখন আবহাওয়া একটি জলসার জন্য অনুকূলে বলে আমরা মনে করি। বিভিন্ন জায়গায় খবর এসেছে আজকের মাহফিলগুলো সকাল 10-11টা পর্যন্ত চলার পরে প্রাকৃতিক কারণে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু আজকের এই মাহফিল এখন পর্যন্ত চলছে। এটা নিশ্চয়ই কোনো বড় বুজুর্গের আশীর্বাদ রয়েছে বলে আমরা মনে করি। বাংলাদেশের 16 কোটি মানুষের আস্থার প্রতীক আল্লামা শাহ আহমদ শফি দামত বারাকাতুহুল খলিফা, তরুণ আলেমে দিন বা আমল আলেমের প্রতিচ্ছবি মুফতি মতিউর রহমান সাহেব, জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেটের স্বপ্নদ্রষ্টা এবং প্রতিষ্ঠাতা আল্লামা আহমদ শফি দামত বারাকাতুহুল আলিয়ার নেক নজর এই প্রতিষ্ঠানের প্রতি রয়েছে, বুজুর্গানে দ্বীনের সুনজর এই প্রতিষ্ঠানের দিকে আছে। আজকের এই মাহফিলটি সুচারুরূপে সম্পন্ন হোক, প্রত্যেকেই কায়মনোবাক্যে প্রার্থনা করছেন। বিদায় সকল ক্ষমতার মালিক, রোদ বৃষ্টির মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন অনুকূল একটি পরিবেশ দিয়ে আজকে আমাদেরকে দিন সম্পর্কে কিছু কথা শোনার জন্য এরকম একটি মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। কথা বেশি দীর্ঘায়িত করার সুযোগ নেই। ওয়েটিং লিস্টে প্রায় 3 জন গুরুত্বপূর্ণ বক্তা রয়েছেন। আমি এই সিলেটের সন্তান হিসাবে মুফতি মতিউর রহমান সাহেবকে ভালোবাসি, শ্রদ্ধা করি, স্নেহ করি। যেহেতু বয়সে ছোট হিসাবে ওনার এই জলসাকে সামনে রেখে শুধু এখানে হাজির হয়েছি এবং কালামুল্লাহ শরীফ থেকে অত্যন্ত ছোট্ট একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আশা করছি 10-15 মিনিটের মধ্যেই শুধুমাত্র এ বিষয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করেই আমি আমার বক্তব্য শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বাগ্রে সকল ক্ষমতার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন, সেই হিসাবে এখানে এসে যে কথাগুলো আমরা শুনব, যে কথাগুলো আমরা বলবো, শুননেওয়ালা এবং বলনেওয়ালা উভয় পক্ষকে যেন সে অনুযায়ী কিছুটা হলেও আমল করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। বিরাদরুল ইসলাম, জলসা জুলুস হয় দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশে, যে দেশে মসজিদের মুয়াজ্জিনের আযান ধ্বনির মাধ্যমে আমরা ফজরের নামাজে সেজদাবনত হই, যে দেশে সূর্যাস্তের সাথে সাথেই মুয়াজ্জিনের আযান ধ্বনির মাধ্যমে আমরা মাগরিবের নামাজ আদায় করি, সেই দেশে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা রয়েছে। সেই মাদ্রাসাগুলোর ওয়াজের সিজন এখন। এই ওয়াজের সিজন, বিভিন্নভাবে আমরা ওয়াজ শুনি। প্রতি সপ্তাহে মুসলিম জাতির সাপ্তাহিক ঈদ জুমার দিনে ইমাম সাহেবের খুতবা এবং বয়ান শুনে আমরা নিজেকে ধন্য করি, আমলে পরিণত করার জন্য চেষ্টা করি।
কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা আমাদের পরকালকেও বরবাদ করে দেই। এজন্য আমরা যারা মুসলমান আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং আমাদের প্রত্যেকেরই দিলি তমন্না হলো মৃত্যুর পরে আমাদের চিরস্থায়ী জিন্দগি যেন আরামের জিন্দগি হয়। এই ছোট্ট শিশু কিশোররা এখানে বসে আছে, ওদের বয়সও আমাদের এক সময় ছিল। দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশের পীর আউলিয়ার দেশ, আলিম উলামার দেশ, আমাদের সামাজিক মুসলিম পরিবারের রেওয়াজ অনুযায়ী একটি শিশু সন্তান যখন হাঁটতে শিখে, কথা বলতে যখন শিখে, তখন তাকে মসজিদের ইমাম সাহেবের হাওলা করে দেওয়া হয়। আমরা মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে মুখস্থ করেছিলাম, কণ্ঠস্থ করেছিলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। দিস ইজ এ ডিফারেন্স বিটুইন মুসলিম অ্যান্ড আদার রিলিজিয়ন। এখানেই ইসলাম এবং অন্য ধর্মের পার্থক্য নিহিত। ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে আমাদের নির্ধারিত একটি চিরস্থায়ী জিন্দেগি আমাদের জন্য অপেক্ষা করছে। মুসলমান মাত্রই আমরা সেই আকীদা পোষণ করি মুসলমান হয়েছে। মুসলমানরাই বিশ্বাস করে মৃত্যুর পরে তাদের ফার্স্ট স্টেজ অফ কবর, তাদের কবরের জিন্দেগি হলো তাদের চিরস্থায়ী জিন্দেগির প্রথম ধাপ। আর অন্যান্য ধর্মাবলম্বীরা মনে করে তাদের মৃত্যুই তাদের শেষ, এখানেই তাদের জীবনের যৌবনের পাকাত হলো, তাদের আর কোনো বিচারের সম্মুখীন হতে হবে না। অথচ আমরা বিশ্বাস করি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, প্রত্যেক মানুষের ডানে এবং বামে দুজন ফেরেশতা রয়েছেন যারা সার্বক্ষণিক লিপিবদ্ধ করছেন আমার সমস্ত কার্যক্রম। কাল ময়দানে মাহশরে সেগুলো আমলনামা হিসেবে উপস্থাপন করা হবে। এটা যদি হয়, আকীদাগতভাবে যদি আমরা বিশ্বাস করি আমরা মুসলমান এবং মরতে হবে, আমার দুনিয়ার জিন্দগি আখিরাতের সামানা তৈরির জন্য, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া আখিরাতের সামানা তৈরির ক্ষেত্র। এই দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খেলতামাশার জন্য পাঠাননি। কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র ঘোষণা করেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন্নাত জাতিকে এই পৃথিবীতে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। এখানেই টু দ্য পয়েন্ট, এখানে আমার মূল আলোচ্য বিষয়। এবং আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এরই আলোকে কিছু কথাবার্তা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যেহেতু আমরা মানুষ, আমরা বিবেকবান, আমরা সমঝদার এবং আমরা নিজের অস্তিত্ব সম্পর্কে নিজে জানান দিতে পারি, নিজের স্বার্থ সম্পর্কে ভালো করে বুঝি। কিন্তু পরকালের জিন্দগি, আখিরাতের জিন্দগি, বেহেশতের জিন্দগি হোক, এটাও নিজের স্বার্থ। এই স্বার্থ যদি আমি বিলম্বে চিন্তা করি তাহলে এমন দিনও আসবে যখন আজরাইল এসে যাবে, আর তওবার সময় থাকবে না, আমার দোয়া কবুলের সময় সুযোগ থাকবে না। এজন্য বেরাদুল ইসলাম, আমার দুনিয়ার জিন্দগির প্রতিটি সেকেন্ড যেন আমার জিন্দগির শেষ সেকেন্ড মনে করে আখিরাতের সামানা তৈরি করতে পারি, এজন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে। আমাদের মৃত্যুর সময় যেন আমাদের প্রত্যেকের কালিমা নসিব হয়, মৃত্যুর মুহূর্ত যেন আমাদের ইমানের সাথে মউত নসিব হয়। ইমানের সাথে মউত নসিব হতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমাদেরকে চলতে হবে। এছাড়া অন্য কোনো পথে আমাদের মুক্তি আশা করা যায় না। এ বিষয়ে আমি ছোট্ট একটি রেফারেন্স দিতে চাই। যেহেতু এটি শহর এলাকা, শিক্ষিত মানুষের জনের আবাস, বিভিন্নভাবে প্রাইভেট পারিবারিক লাইব্রেরিতে অনেক সময় বিভিন্নজন বিভিন্ন বইপত্র সংগ্রহ করে থাকেন। সিলেট কুদরতুল্লাহ গেলে একটি বই আপনারা পাবেন, বিশ্বসেরা 200 মনীষীর ইসলাম ধর্ম গ্রহণের কাহিনী। সেখান থেকে আমি ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি। বক্তব্যের শেষ প্রান্তে চলে যাচ্ছি যে আমাদের কোরআন এবং হাদিসের পথ ছাড়া, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো আদর্শ ছাড়া অন্য কোনো পথে আমাদের আর মুক্তি আশা করা উচিত নয়। এ বিষয়ে একটি ঘটনা উপস্থাপন করছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, হিন্দুদের যেখানে দখলদারিত্ব, সেই কোটি কোটি হিন্দু সমাজের ভগবান ছিলেন ডক্টর শিবশক্তি। বিশ্বসেরা 200 জন মনীষীর ইসলাম ধর্ম গ্রহণের কাহিনীর থেকে আমি সেই ঘটনাটি উল্লেখ করছি।
ডক্টর শিবশক্তি ছিলেন ভারতের হিন্দু সমাজের ভগবান, যিনি বিশ্বের 10টি ভাষা নিয়ে পিএইচডি করেছেন। ইসলাম সম্পর্কে জানার জন্য তিনি চর্চা শুরু করেছেন। উদ্দেশ্য, ইসলামের বিরুদ্ধে যদি কোনো পয়েন্ট তিনি কোরআন থেকে খুঁজে পান তাহলে মুসলমান ধর্মের বিরুদ্ধে অ্যাপ্লাই করে হিন্দু ধর্মকে উপরে উঠানোর জন্য চেষ্টা করবেন। এজন্য গবেষণা শুরু করলেন, কোরআন নিয়ে গবেষণা শুরু করলেন, ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে। উদ্দেশ্য তার ভালো ছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের মনসা ছিল ভিন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন হিন্দু সমাজের সেই ভগবান 10টি ভাষা নিয়ে যিনি পিএইচডি করেছেন ডক্টর শিবশক্তি, তার জন্য হেদায়েতের ফয়সালা করে দিলেন। তিনি শান্তির বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। গোটা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি হলো। যেহেতু আমার সময় কম, মাত্র 20 মিনিটের জন্য আমাকে দেওয়া হয়েছে, অত্যন্ত সংক্ষেপে বলছি। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর গোটা মুসলিম বিশ্বে আলোড়ন সৃষ্টি হলো। কারণ ভারতের মতো দেশ, যেখানে মুসলমানরা বারবার নির্যাতিত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, মুসলমানদের রক্ত নিয়ে তারা হোলি খেলা খেলছে, পৃথিবীর 600 বছরের প্রাচীনতম বাবরি মসজিদ যারা শহীদ করে দিয়েছে, সেই দেশের উগ্র হিন্দুদের ভগবান হওয়ার পরেও ডক্টর শিবশক্তি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ থেকে তার দাওয়াত আসা শুরু হলো। এমন এক পর্যায়ে মালয়েশিয়া থেকে মুসলিম বিশ্বের সর্বোচ্চ সংস্থা ওআইসির পক্ষ থেকে তাকে আমন্ত্রণ করা হলো। তিনি যোগদান করলেন। ওআইসির প্রোগ্রাম শেষে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল, মুসলিম বিশ্বের এই দুর্দিনে ভারতের মতো দেশের কোটি কোটি হিন্দু সমাজের ভগবান হওয়ার পরেও আপনি ইসলাম ধর্মের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন। এই মুহূর্তে মূল প্রশ্নটি হলো, এই মুহূর্তে মুসলিম বিশ্বের দুর্দিনে উম্মতে মুহাম্মদীর করণীয় কি হতে পারে, আপনি সংক্ষেপে কিছু বলুন। তখন তিনি তাওরাত শরীফ থেকে একটি উদ্ধৃতি পেশ করলেন ডক্টর শিবশক্তি। যেহেতু বিশ্বের বিভিন্ন ভাষা নিয়ে পিএইচডি করেছেন, বিশ্বের হাজার হাজার বই তিনি রিসার্চ করেছেন, বিভিন্ন ধর্ম সম্পর্কে জানার তিনি চেষ্টা করেছেন, তিনি মুসলিম বিশ্বের এই দুর্দিনে উম্মতে মুহাম্মদীর করণীয় কি এ বিষয়ে তাওরাত শরীফ থেকে একটি ঘটনা উদ্ধৃত করে আমাদের করণীয় তিনি নির্ধারণ করে দিলেন। তিনি বললেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ধর্মীয় প্রচারের উদ্দেশ্যে তাবলীগের জন্য একটি গ্রামকে টার্গেট করেছেন। ওই গ্রামে পৌঁছবেন সূর্যাস্তের আগেই, রওনা দিয়েছেন সাহাবীদেরকে নিয়ে। ওই গ্রামে যাবার আগেই বিশাল একটি নদী এসে প্রতিবন্ধকতার সৃষ্টি করলো। এই নদী অতিক্রম করার জন্য কোনো ধরনের যানবাহনের ব্যবস্থা ছিল না। টেনশনে পড়ে গেলেন সাহাবী সহ। এক পর্যায়ে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে আশ্বস্ত করলেন, বললেন, হে সাহাবী সকল, তোমরা শুনো, টেনশনের কোনো কারণ নেই। আমরা নির্ধারিত সময়ে নির্ধারিত গ্রামে ইনশাআল্লাহ আমরা পৌঁছবো, তোমাদের কোনো টেনশনের কারণ নেই। শুধু একটি সতর্কবাণী তিনি উচ্চারণ করলেন, বললেন, তোমরা আমাকে ফলো করে তোমরা পানির উপর দিয়ে হাঁটা শুরু করবে। বিশাল নদী, মানুষ হাঁটে কি পানির উপর দিয়ে হাঁটে? হাঁটে পানির উপর দিয়ে? বোঝা যায় না, না? সিলেটি ভাষায় বলবো, পানির উপর দিয়ে হাঁটা শুরু করলেন আল্লাহর নাম নিয়ে। সতর্কবাণী উচ্চারণ করে বললেন, তোমরা শুধু আমাকে ফলো করে চলবে, আমার দিকে তোমরা দৃষ্টি নিক্ষেপ করবে, উপর দিকেও তাকাবে না, নিচ দিকেও তাকাবে না, ডান দিকেও না, বাম দিকেও না, উপর নিচ ডান বাম সব কিছু বন্ধ, শুধু সামনের দিকে আমি কোন দিকে যাচ্ছি আমার পিঠের দিকে তাকিয়ে তোমরা আল্লাহর নাম নিয়ে হাঁটা শুরু করবে। এই বলেই বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে হাঁটা শুরু করলেন। সঙ্গী সাথীরা যখন ঠিক মাঝামাঝি স্থানে পৌঁছলেন, দীর্ঘক্ষণ যাবৎ হাঁটছেন পানির উপর দিয়ে, তাদের মনের মধ্যে সন্দেহের উদ্রেক হলো। আমরা শুরু করেছিলাম হাঁটা পানির উপর দিয়ে, দীর্ঘক্ষণ যাবৎ আমরা হাঁটতেই আছি, সত্যিই আমাদের পায়ের নিচে পানি না মাটি, এই সন্দেহের যখন উদ্রেক হলো, বলে গেলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সতর্কবাণীর একটি শেষ অংশ ছিল, আমি তাড়াহুড়ো করতে গিয়ে ভুলে গিয়েছি। শেষ অংশটি ছিল, যদি তোমরা আমার সতর্কবাণী মানো না, তাহলে পানির নিচে তলিয়ে তোমাদের মৃত্যু অবধারিত হয়ে যাবে। অর্থাৎ তোমরা সবাই শুধু আমার দিকেই তাকাবে, অন্য কোনো দিকে তাকাবে না। যদি আমার কথা
না শুনো তাহলে তোমাদের স্থান হবে পানির নিচে, তোমরা মরে যাবে। ঠিক মাঝামাঝি স্থানে পৌঁছার পর যখন সন্দেহ রুদ্রক হলো, বলে গেলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সতর্কবাণী, পায়ের নিচে পানি আছে না মাটি আছে তা জানার জন্য, নিশ্চিত হওয়ার জন্য দৃষ্টি নিচ থেকে নিক্ষেপ করলেন। সাথে সাথেই তাদের সলিল সমাধি হলো, মৃত্যু তাদের অবধারিত হয়ে গেল। যেহেতু আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, তোমরা শুধু সামনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে চলবে, নিচ দিকেও তাকাবে না, উপর দিকেও না, ডানেও না, বামেও না। একমাত্র তোমাদের মুক্তির পথ হলো আমাকে ফলো করা, সামনের দিকে তাকিয়ে চলা। যেহেতু তারা সন্দেহের উদ্রেক হয়েছিল, নবীর কথা বলে গিয়ে তারা সন্দেহ দূর করার জন্য নিচ থেকে যখন তাকালো, তখন তাদের মৃত্যু অবধারিত হয়ে গেল। এই ঘটনাটি মেনশন করে বিশ্বনন্দিত ইসলাম গ্রহণকারী ব্যক্তি ডক্টর ইসলামুল হক সাহেব বললেন, আমরা যারা মনে প্রাণে বিশ্বাস করি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শফিউল মুজনিবিন হিসাবে কাল ময়দানে মাহশরের কঠিন দুঃসময়ে আমাদেরকে শাফাআত করে বেহেশতে নিয়ে যাবেন, আমাদের উচিত হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে চলার জন্য আমাদেরকে বলেছেন, যে পথ অনুসরণ করার জন্য বলেছেন, সেই পথে আমাদেরকে অনুসরণ করতে হবে। অন্য কোনো পথে যদি আমরা মুক্তির পথ খুঁজতে যাই তাহলে কোশ্চেনকালেও মুক্তি পাওয়া যাবে না, কোশ্চেনকালেও হেদায়েতের রাস্তা পাওয়া যায় না। হেদায়েতের একমাত্র রাস্তা হলো আল্লাহ এবং তার রসুলের পথ। বেরাদুল ইসলাম, তাহলে আল্লাহ এবং তার রসুলের পথ অনুসরণ করতে হলে স্বতঃসিদ্ধ সর্বজন বিদিত একমাত্র পথই হলো দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা, যে সম্পর্কে কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র ঘোষণা করেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, তুমি জানিয়ে দাও, যারা দ্বীন সম্পর্কে জানলো, যারা ইসলাম সম্পর্কে জানলো এবং যারা এই জ্ঞান থেকে দূরে থাকলো, উভয় কি সমান? অর্থাৎ দ্বীনি শিক্ষা এবং আধুনিক শিক্ষার পার্থক্যটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মাধ্যমে পরিষ্কার করে বলিয়ে দিচ্ছেন। এজন্য আমি আপনাদের সামনে মাত্র 2-3 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করতে হচ্ছে। আধুনিক শিক্ষা এবং ইসলামী শিক্ষার পার্থক্যটুকু বলতে গিয়ে বিভিন্ন সময় আমি বিভিন্ন রেফারেন্স দিয়ে থাকি। আজকে আমাদের সিলেটের একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। আধুনিক শিক্ষা এবং ইসলামী শিক্ষার ছোট্ট একটি পার্থক্য, আধুনিক শিক্ষার কুফলে আমাদের জাতি কীভাবে দিকভ্রান্ত হচ্ছে। এটার অর্থ এটা নয় যে আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়া যাবে না। আধুনিক শিক্ষায় শিক্ষিত হলে যে তারা যে একেবারেই বেকার হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে গেল, আল্লাহ থেকে দূরে চলে গেল, এ কথা আমি বলি না। পরিষ্কারভাবে বোঝার প্রয়োজন যে আধুনিক শিক্ষার সাথে যদি ইসলামী শিক্ষার সমন্বয় থাকে, আধুনিক শিক্ষার সর্বোচ্চ ডিগ্রি নিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার হয়ে যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, আল্লাহর প্রতি যদি ভয় তার মধ্যে থাকে, তাহলে সেই আধুনিক শিক্ষা তার জন্য সোনায় সোহাগা। আর যদি তথাকথিত আধুনিক শিক্ষা শিক্ষিত হয়ে দ্বীন ইসলাম থেকে যদি সে দূরে সরে যায়, তাহলে সেই আধুনিক শিক্ষা আমাদের মুক্তির রক্ষা কবচ হতে পারে না, পরকালের মুক্তির গ্যারান্টি দিতে পারে না। এজন্য বেরাদুল ইসলাম, আমি আপনাদের সামনে ছোট্ট একটি ঘটনা উপস্থাপন করছি। আমাদের সিলেট জেলা বারের 2 বারের নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম চৌধুরী জকিগঞ্জের কৃতি সন্তান ছিলেন। আপাদমস্তক একজন সিনিয়র আইনজীবী হওয়ার পরেও তিনি তাহাজ্জুদ গুজার ছিলেন। আমি তার জুনিয়র হিসাবে তার সাথে দীর্ঘদিন প্র্যাকটিস করেছি বিদায় তার সাথে আমি হাইকোর্টেও গিয়েছি, একই হোটেলে রাত্রি যাপন করেছি। আমি হয়তো ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ে যখন তিনি রুনাজানি করেছেন, তখন তার কাদা শুনে আমার ঘুম ভেঙেছে। এরকম পরহেজগার ব্যক্তি তিনি ছিলেন। এটার অর্থ হলো আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও তিনি দীর্ঘদিন চিল্লায় সময় দিয়েছেন। তাবলীগের জামাতের সাথে তার সম্পর্ক ছিল, যে কারণে তিনি আল্লাহওয়ালা একজন আইনজীবী হিসাবে সমাজে পরিপূর্ণ ছিল। কিন্তু তার জীবনের যে পরিসমাপ্তি হলো, সেটি সকলেই জানেন। সিলেটের সকল পত্রিকা, জাতীয় পত্রিকা সহ অনলাইন অফলাইন সব কিছুতেই প্রকাশ হয়েছে। শবে কদরে নমাজে তিনি দাঁড়িয়ে আছেন, সজিদায় গিয়েছেন। ওনার বাসা মিরবক্সটোলা, জানেন অনেকেই। আমি মনে করি আমাদের আজকের সম্মানিত সভাপতি সাহেব জানেন সেই ঘটনা। শবে কদরে নমাজে দাঁড়িয়েছেন, সজিদায় যখন গিয়েছেন, তার MA পাস সন্তান
সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত ছোট্ট ছেলে, বাবা যখন সজিদায় গিয়েছে, বাবার মুখের মধ্যে গামছা পেঁচিয়ে ঠান্ডা মাথায় তাকে বাসা থেকে নিয়ে গাড়ির মধ্যে উঠিয়ে গাড়ি ড্রাইভ করে সাতকের নির্জন সুরমা নদীর পারে জীবিত বাবাকে বুকের মধ্যে ইট বেঁধে জীবিত বাবাকে সুরমা নদীতে ফেলে হত্যা করল। এই যে আধুনিক শিক্ষায় একজন মানুষকে হত্যা করলে কতটুকু পাপ, এই শিক্ষাটুকু পর্যন্ত আমাদের আধুনিক শিক্ষার সিলেবাসে ধর্মীয় শিক্ষার লেশ মাত্রই কলেজে যাওয়ার পর নেই। এসএসসি পর্যন্ত হয়তোবা সর্বোচ্চ 1000 মার্কসের মধ্যে 100 মার্কস ধর্ম শিক্ষার জন্য থাকে। আমি পার্সোনালি আমিও আধুনিক শিক্ষায় শিক্ষিত। আমি একটি মাদ্রাসাও প্রতিষ্ঠা করেছি, জামিয়া দারুল কোরআন সিলেট। এই মাদ্রাসায় যাওয়ার পথে কৃষি বিশ্ববিদ্যালয়ে যখন জোহরের নামাজ পড়ি, আসরের নামাজ পড়ি, বিভিন্ন সময় নামাজের সময় যখন মসজিদে যাই, তখন দেখি কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক 4, 5, 6 কাতার তারা জামাতের সাথে পাবন্দির সাথে নামাজ আদায় করছে। তাদের পরিচয় হলো তারা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাদের আরেকটি পরিচয় হলো তারা রেগুলার মারকাজের সাথে সম্পর্ক রাখে, কুজারখালা মসজিদে তারা যাতায়াত করে, তাবলিগের সাথে তাদের সম্পর্ক রয়েছে। তারা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও মাথায় সুন্নতি পাগড়ি শোভা পাচ্ছে, পরনে সুন্নতি লেবাস তাদের শোভা পাচ্ছে। আধুনিক শিক্ষায় শিক্ষিত হন, আমাদের কোনো বাধা নেই, কিন্তু আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যদি আপনাকে নাস্তিক্যবাদের দিকে নিয়ে যায়, তে আধুনিক শিক্ষা কোনোভাবেই আমাদের জন্য কল্যাণের শিক্ষা হতে পারে না, মুক্তির শিক্ষা হতে পারে না, বেহেশতে যাওয়ার গ্যারান্টি হতে পারে না। I am personally proud feel as a student of কওমি মাদ্রাসা। আমি ব্যক্তিগতভাবে গর্ববোধ করি, আমি নিজে একজন কওমি মাদ্রাসার সন্তান। দরগা মাদ্রাসা থেকে আমার সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি। সর্বোচ্চ ডিগ্রি পরবর্তী পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিয়েছি। সিলেট রাজা স্কুলে পড়েছি, এমসি কলেজেও পড়েছি। কিন্তু এরপরেও আমরা এই মাদ্রাসা নিয়ে কথা বলি, দ্বীন ইসলাম নিয়ে কথা বলি, যেহেতু বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি আয়াত হলেও অন্য ভাইয়ের কাছে পৌঁছে দাও। এর নিমিত্তে আপনাদের সামনে পেশ করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা ইসলামে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও, শয়তানের অনুসরণ করো না, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এই কথাগুলো শোনার মাধ্যমে সর্বশ্রেষ্ঠ দিক কর্তৃপক্ষ আমাকে 2 মিনিটের সময় দেন, তাহলে আরেকটি বাস্তব ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। বলবো? আচ্ছা স্যার, 2 মিনিট। কোরআন হাদিসের আমল আমরা যদি করতে পারি, তাহলে আমাদের জীবনের সফলতা আসতে পারে। আরেকজন হিন্দু ভদ্রলোকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করছে। আমাদের সিলেট বিভাগের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা নুরউদ্দিন গহরপুরী রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন কারা? শুনেছেন? তিনি শুধু একজন প্রখ্যাত দক্ষিণ পূর্ব এশিয়ার প্রখ্যাত হাদিস বিশারদী নয়, একজন জাদ্রেল রাজনীতিবিদও ছিলেন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, আমাদের সিলেট বিভাগের কৃতি সন্তান জনাব এম.এ.জি. উসমানী সাহেবের সাথে 1970 সালের জাতীয় সংসদ নির্বাচনে আকাবির ও আসলাফের শতবর্ষী রাজনৈতিক কাফেলা জমিয়তে উলামা ইসলামের প্রতীক খেজুর গাছ নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই করেছিলেন আল্লামা গহরপুরী রহমতুল্লাহ আলাইহি। সেই গহরপুরী রহমতুল্লাহ আলাইহি তার জীবনের একটি বাস্তব ঘটনা দারুস সালাম মাদ্রাসার সালানা জলসায় 1992 সালে বর্ণনা করেছিলেন। একজন হিন্দু ভদ্রলোক একটি ছোট্ট সুন্নতের উপর আমল করে তার জীবনের সফলতা কিভাবে খুঁজে পেয়েছিল, এটা বলেই শেষ করছি। গহরপুরী হুজুর রহমতুল্লাহ আলাইহি বলছেন যে হুজুর একদিন একটি জলসায় যাওয়ার জন্য লাইনের বাসে উঠেছেন। পাশের সিটে বসা ধুতি পরা একজন হিন্দু ভদ্রলোক, বয়স অনুমান করেছেন 100 বছর হবে, মাথার চুল কমপ্লিট সাদা, শরীরের চামড়া পর্যন্ত কুশ, কিন্তু চশমা ছাড়া চলন্ত গাড়িতে লক্ষ্যযোগ্য রাস্তা, ডিজিটাল রাস্তা, এর মধ্যে ওই ভদ্রলোক একটি দৈনিক পত্রিকা অনর্গল পড়ে যাচ্ছে চশমা ছাড়া। গহরপুরী হুজুর রহমতুল্লাহ আলাইহির কৌতূহল হলো যে বাঙ্গা রাস্তার মধ্যে এত ছোট্ট করে লেখা 100 বছর বয়সের ভদ্রলোক চশমা ছাড়া কী করে পড়ছে। হুজুরের কৌতূহল নিবৃত্ত করার জন্য তাকে প্রশ্ন করে ফেললেন, বলেন বাবু আপনার চোখে কি সমস্যা হয় না? এই ছোট্ট অক্ষরে লিখে আপনি অনর্গল পড়ে যাচ্ছেন। হুজুরের প্রশ্নের জবাবে ধুতি পরা হিন্দু ভদ্রলোক তার পকেট থেকে একটি মিসওয়াক বের করল।
মিসওয়াক চিনেন তো? মিসওয়াক আছে কাদের পকেটে? মিসওয়াক গাফলতি করি আমরা বেশি। একটি মিসওয়াক বের করে বললো, হুজুর বেশ কয়েক বছর আগে একটি দৈনিক পত্রিকার ইসলামী পাতা কলামে মিসওয়াকের বৈশিষ্ট্য সম্পর্কে একটি প্রবন্ধ আমি পড়েছিলাম। এই প্রবন্ধের মধ্যে একটি বৈশিষ্ট্য আমার কাছে চয়েসফুল হয়েছিল, যে যদি কোনো ব্যক্তি, নট অনলি ফর মুসলিম, শুধু মুসলমানদের জন্য এটা খাস নয়, যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার মিসওয়াক ব্যবহার করে তাহলে তার চোখের পাওয়ার বেড়ে যায়। এই কথাটি দেখার পর আমি ওই দিনই বাজার থেকে মিসওয়াক কিনলাম এবং রীতিমতো দৈনিক 5 বার করে মিসওয়াক ব্যবহার করা শুরু করলাম। হুজুর বিশ্বাস করুন, যেদিন থেকে আমি মিসওয়াক ব্যবহার করা শুরু করেছি ওই দিন থেকে আমার চোখে আর চশমার প্রয়োজন পড়ে নাই, এমনকি অনেক দূরের জিনিস পর্যন্ত আমি দেখতে সক্ষম হই। তোমার ইসলাম মিসওয়াকের ফজিলত এখানে শোনার পাড়ার ইমাম সাহেব আশরাফুদ্দিন সাহেব আশা করি বিভিন্ন সময় বলেন, আমাদের বিভিন্ন মাহফিল আমরা শুনি। একটি ফজিলত হলো, যদি কেউ আমলে পরিণত করে ফেলে মিসওয়াক, তাহলে তার ইমানের সাথে মওত নসিব হবে। ওযু করে মিসওয়াক করে যদি আমি নামাজ আদায় করি 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। অনেক ফজিলত 70টার মতো আছে। আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো করে দিন বোঝার এবং যে পথে চললে কাল ময়দানে মাহশারে আমাদের বেহেশতে যাওয়ার পথ সুগম হবে, সেই পথে চলার জন্য যে ইলম এবং আমলের প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেরকম ইলম এবং আমল দ্বারা মালামাল করেন। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।